আসসালামু আলাইকুম। কিছুই যাদের ছিল না তাদেরই এখন ২ শিরোপা। হ্যাঁ, বলছি পিএসজির কথা। আর এই পিএসজির ২ শিরোপার পিছনে যিনি অন্যতম নায়ক তিনি হচ্ছেন তাদেরই কোচ লুইস এনরিকে। এই লুইস এনরিকে এখন পর্যন্ত তিনটা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিজের করে নিয়েছেন এবং পিএসজির হয়ে ২টা, বার্সার হয়ে ১টা। বুঝতেই পারতেছেন যে এই লুইস এনরিকে এখন নিজেকে কোথায় নিয়ে গেছেন, নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন। হয়তো তিনি কোচ কার্লো আনচেলত্তির সেই ৫টা চ্যাম্পিয়ন্স লিগের যে একটা রেকর্ড সেটাও ব্রেক করতে খুবই বেশি সময় নেবে না। কিন্তু আসলে কি লুইস এনরিকে থাকতে পারবেন এতদিন পিএসজিতে? পিএসজির এই ফর্মের মূল কারণটা যদি লুইস এনরিকে হয় তাহলে তাদের আরেকটা কারণ হবে তাদের ব্যালেন্সড একটা টিম। যে ব্যালেন্স টিমটা করেছেন এই লুইস এনরিকেই। তাদের যে ব্যালেন্স টিম সেই ব্যালেন্স টিমের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন এখানে কোনো মহাতারকা নাই, নাই কোনো সুপারস্টার যে তাদেরকে একজন নির্ভর ফুটবল খেলতে হবে। আমরা দেখলাম যখন পিএসজিতে আমরা যখন নেইমারকে নিয়ে আসা হলো তখন শুধু নেইমারকে নিয়েই একটা প্ল্যান সাজানো হতো। এমবাপ্পেকে নিয়ে আসার পরে এমবাপ্পেকে নিয়ে প্ল্যান সাজানো হতো, মেসিকে নেওয়ার পরে মেসিকে ঠিক তদ্রুপ হয়েছে। আপনি নেইমার, মেসি, এমবাপ্পে কিংবা হারের তৎকালীন সময়ের অ্যাঙ্গেল ডি মারিয়াও খেললেন এই পিএসজিতে, কিন্তু শিরোপা তাদের আর চ্যাম্পিয়ন্স লিগের পাওয়া হলো না। অবশেষে তারা যে একটা ব্যালেন্স টিম করলো এবং সেখানের মূল নায়ক যিনি হয়ে উঠলেন সেই মূল নায়কের মধ্যে অন্যতম নায়ক হচ্ছেন উসমান দেমবেলে। এই উসমান দেমবেলে আবার গতকালকে এই পেনাল্টিতে গোল করে সময়তায় নিয়ে আসেন পিএসজি এবং আর্সেনালকে, এবং পরবর্তীতে ট্রাই ব্রেকারে ভাগ্য তাদের সহায় হওয়ার কারণে পিএসজি তারা ব্যাক টু ব্যাক ইউসিএল এর শিরোপা অর্জন করে ফেললো। আসলে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি যে ধরনের খেলা খেলছে আপনি গত মৌসুম এবং এই মৌসুম মিলিয়ে দেখবেন যে এই মৌসুম এবং গত মৌসুমের যাদের প্লেইং এক্সট্রা কিংবা স্কোয়াড, এই স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন নাই। যারা রয়েছে প্রত্যেকেই ভারসাম্যপূর্ণ। আর শক্তিটাই হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ডে তাদের পর্তুগালদের যে দুজন নাভাস এবং বিতিনহা তো গতকালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, এবং এই প্লেয়ার অফ দ্য ম্যাচ শুধু না, তিনিই মূলত মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন পিএসজির, এবং জন এবেসের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। এই জন এবেস বিতিনহাদের সাথে ডিফেন্ডিংয়ে আপনি মার্কিন হুস কিংবা আশরাফ হাকিমি, নুনো ম্যান্ডিস তারা যে পারফরমেন্স করলো, এবং শেষের দিকে পেনাল্টিতে যে বাজিমাত করলেন বেরালদো, যে মার্কিন হুসকে রিপ্লেস করে বেরালদোকে নামানো হলো এবং বেরালদো সেই ট্রাইব্রেকারে নিজেকে আসলে বলতে পারেন যে এরকম একটা লাকি চার্মে নিজেকে শরিক করে ফেললেন যে আমিও পিএসজির এই জয়ে ভূমিকা রাখতে পারি, যেখানে আমি প্লেইং এক্সে এই সুযোগ পাই নাই। কিন্তু আর্সেনালও তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আপনি পিএসজির খেলা যদি দেখেন যে বায়ার্ন মিউনিখের সাথে সেমিফাইনালে যেভাবে খেলেছিল, বায়ার্ন মিউনিখ সেখানে কাউন্টার অ্যাটাক টু অ্যাটাক ফুটবল খেলেছে, এবং সেখানে বায়ার্ন মিউনিখের ডিফেন্স লাইনকে বারবার বেদ করতে দেখা গেছিলো পিএসজির। কিন্তু আর্সেনালের ডিফেন্স লাইনকে বেদ করা এতটা সহজ হয় নাই, কারণ আর্সেনালের ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স লাইন রয়েছে এবং সেই লাইনকে ভেদ করতে না পারার কারণে শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকারে গড়ায়। যাই হোক, এই পিএসজি এই দ্বারা যদি অব্যাহত রাখতে পারে তাহলে আগামী মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে হট ফেভারিট ধরতেই পারেন, এবং তাদের যে টিমটা রয়েছে এই টিমটার মধ্যে যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে এই টিমের উপর কিন্তু ভরসা রাখতে পারেন। এখন আসলেই একটা টিম কোনো স্টার দিয়ে হয় না, একটা টিম একটা ব্যালেন্স টিম গঠন করা লাগে, এবং সেই ব্যালেন্স টিমই যে কোনো একটা টিমকে যে কোনো শিরোপা এনে দিতে পারে। সামনে বিশ্বকাপে হয়তো পিএসজির প্রত্যেক প্লেয়ারে বিজয়ী হয়ে যাবে, এবং সবচেয়ে মজার বিষয় কিংবা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল ম্যাচ খেলতে গিয়ে কোনো প্লেয়ার তেমন একটা গুরুতর কোনো ইনজুরি আক্রান্ত হন নাই। আপনি শুধুমাত্র দেখতে হয়তো পাবেন যে পিএসজির কাভারাস্তেখেলিয়া ৭ নাম্বার জার্সি পরিহিত এই কাভারাস্তেখেলিয়া হয়তো কিছুটা ইনজুরি হয়েছেন, তার পা থেকে রক্ত ঝরেছে। পরবর্তীতে তাকে বদলিও করে ফেলেন লুইস এনরিকে, এবং ম্যাচ শেষে লুইস এনরিকের এনজয়টা ছিল উপভোগ্য এবং দেখার মতো, যে একটা শিরোপা পাওয়ার পর লুইস এনরিকে কী রকম উদযাপন করলেন। এই লুইস এনরিকে বললেন যে ফার্স্ট শিরোপা অর্জনের চেয়ে সেই শিরোপাটা ধরে রাখাটা আরও আনন্দের হয়, এবং সেটাই তিনি প্রকাশ করলেন। আসলে এরকম কোচরাই কিন্তু অনেক সময় একটা টিমকে গড়ে তুলতে পারে, এবং সেটা দেখাচ্ছেন আবারও লুইস এনরিকে। এই লুইস এনরিকের পরবর্তী গন্তব্য কোথায় জানি না, কিন্তু এই লুইস এনরিকে যদি পিএসজিকে এভাবে ধরে রাখতে পারেন, এই পিএসজি কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম সেরা একটা দল হবে, এবং সেখানে রিয়াল মাদ্রিদের যে চ্যাম্পিয়ন্স লিগে 15টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার যে একটা রেকর্ড, কিংবা বায়ার্ন মিউনিখের যে একটা রেকর্ড দীর্ঘদিন চ্যাম্পিয়ন্স লিগে এই রিয়াল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ম্যাচ এরা দাপট দেখিয়েছিল, তাদের দাপটে এবার হয়তো পিএসজির নামযোগ হলো, এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের জন্য অভিনন্দন রইল পিএসজি অর্থাৎ